আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি নিয়োগ সার্কুলার। সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে চান সে পোস্টে আবেদন করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস সম্পর্কে জানানো হবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অধীনস্থ। অর্থাৎ এই নিয়োগ সার্কুলারটা মূলত বাংলাদেশের বিদ্যুৎ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারের একটি অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ঠিক আছে। সো এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখবো। এখান থেকে বলা হয়েছে যে দেশের একমাত্র রাষ্ট্রীয়ত্ব জ্বালানি তেল শোধনকার, অর্থাৎ বাহির দেশ থেকে জাহাজে যখন যে তেল যেটা আসে আমাদের জ্বালানি যে তেলটা, এটাকে কিন্তু শোধনকার করতে হয়, রিফাইনারি করতে হয়। তারপরে কিন্তু আমরা পিওর যে ব্যবহার করা তেল তেল পাই, সেটাই কিন্তু শোধনকারের পরেই কিন্তু এই কাজটাই করা হয় আপনার এই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে, এই যে এয়ারপোর্ট রোড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম, এই জায়গায়। ঠিক আছে। এটাই কিন্তু আপনার কাজ, অর্থাৎ আপনার যে চাকরি যে হবে, আপনার কর্মস্থল যেটা হবে, সেটা কিন্তু এই প্রতিষ্ঠানেই হবে। ঠিক আছে। এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হইলো। সো এরপরে হচ্ছে এখানে বলা হয়েছে ইস্টার্ন রিফাইনারি পিএলসির ইআরপিএলসি এর শ্রমিক কর্মচারী পর্যায়ে বিভিন্ন গ্রেডের নিম্ন বর্ণিত পদসমূহে স্থায়ী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এটি কিন্তু একবারই পার্মানেন্ট একটি চাকরি, স্থায়ী সরকারি একটি চাকরি। এরপরে এখানে বলা হয়েছে বাংলাদেশী নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই আবেদনটা করতে হবে। আশা করি আপনারা এই সার্কুলারের বেসিক বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে পদের নাম, পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা দেখব। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, এম আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সেটা কিন্তু আপনি সবার আগে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি। এখান থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ঠিক আছে। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ ফেসবুকের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম জুনিয়র অ্যাকাউন্টস রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওয়েল, যেখানে দুটি পদ রয়েছে। আবেদন করতে চাইলে আপনাকে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে, এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। জুনিয়র ইন্সপেক্টর রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। বিজ্ঞান অথবা ভোকেশনাল থেকে যদি আপনি এইচএসসি পাস করেন, সেক্ষেত্রে আপনি জুনিয়র ইন্সট্রাক্টর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া রয়েছে জুনিয়র টেকনিশিয়ান পাম্পস, যেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল সমান পাশে আপনি জুনিয়র টেকনিশিয়ান এই পোস্টে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে নেওয়া হবে। এরপরে রয়েছে 4 নাম্বার জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং গ্রেড 4 একটি পদ রয়েছে। এই সেক্টরে যারা আবেদন করতে চাচ্ছেন, এই পোস্টে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল থাকতে। ভোকেশনাল অর্থাৎ এখানে আপনি জেনারেল থেকেও পারবেন, যে কোনো জায়গা থেকে পারবেন, বাট এখানে ভোকেশনালের কথা উল্লেখ করা রয়েছে। এসএসসি সমমান, সমমান বলতে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। ভোকেশনালের সেক্টর থেকে আপনি চাইলে আবেদন করতে পারবেন। কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি মানে কারিগরি থেকে যদি পড়ালেখা করে থাকেন, ভোকেশনাল থেকে পড়লে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি সকল বোর্ড থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে পেট্রোলিয়াম অথবা পেট্রোকেমিক্যাল অথবা কেমিক্যাল প্রসেস প্ল্যান্টে ওয়েল্ডিং সংক্রান্ত পাইপ ফিটিং এর কাজে মিনিমাম 3 বছরের চাকরির যদি অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি জুনিয়র টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান ড্রাম প্ল্যান্ট রয়েছে 2টি পদে, যেখানে শুধুমাত্র এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল বা সমমান পাশে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। এরপরে রয়েছে জুনিয়র পার্সেস অ্যাসিস্ট্যান্ট রয়েছে 3টি পদে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি জুনিয়র পার্সেস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, 2টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন এখানে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান পদে। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক, 2টি পদ রয়েছে। যারা এসএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন এবং মিনিমাম 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টে। এরপরে রয়েছে জুনিয়র টেস্টার, 2টি পদ রয়েছে। যারা এসএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন, 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা আবেদন করতে পারবেন। ফায়ার টেন্ডার ড্রাইভার রয়েছে 3টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি ফায়ার টেন্ডার পদে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটার রয়েছে 2টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাস মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। জুনিয়র কম্পিউটার টাইপিস্ট রয়েছে, এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট আপনি এইচএসসি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। তবে আপনার কম্পিউটার টাইপের কাজটা আপনার মধ্যে জানা থাকতে হবে। ড্রাইভার নিয়োগ হবে 3টি পদ,
5 গ্রেডের, যেখানে শুধুমাত্র এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। জুনিয়র অটো হেল্পার রয়েছে 2টি, যেখানে শুধুমাত্র এসএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। জুনিয়র স্টোর হেল্পার রয়েছে 2টি, যেখানে শুধুমাত্র ভোকেশনাল থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কুক রয়েছে 1টি পদ, এসএসসি পাস। প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট রয়েছে এসএসসি পাস। জুনিয়র সিকিউরিটি গার্ড এসএসসি পাস। এখানে 8টি পদ রয়েছে, চাইলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারেন। মোটামুটি এটি বড় একটি পদের সংখ্যা রয়েছে। বাস কন্ট্রাক্টর রয়েছে 2টি পদ, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস স্টাফ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, এটাতে কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। সো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই আপনার বাংলাদেশী নাগরিক হতে হবে এবং 18 হতে 32 বছর পর্যন্ত আপনার বয়স থাকতে হবে, তাহলে আপনি এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন হচ্ছে কিভাবে আপনি আবেদনটা করবেন এই প্রসেসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো এখানে আবেদনের জন্য erlbteletalk.com.bd erlbteletalk.com.bd এই লিঙ্কটার মাধ্যমে আপনাকে প্রবেশ করে আবেদন করতে হবে, ঠিক আছে? সো এখানে আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটা কিন্তু আপনি 27শে আগস্ট পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ 14 জুলাই আবেদনটা শুরু হয়েছে, একেবারে 27শে আগস্ট পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। অনেকেই নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সো ইউটিউবের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আপনি একদম ঘরে বসে নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। সো এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখবো। আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে 1 থেকে 13 নম্বরে আবেদন করলে 112 টাকা এবং 14 থেকে 20 নম্বরে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে এবং পেমেন্ট ফি জমা দেওয়ার প্রসেসটা বলা রয়েছে। ইউজার আইডি লিখবেন, ERLB ইউজার আইডি লিখে 160 ভোল্ট নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। যারা এখনও আবেদন করেননি অতি দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করতে পারেন একটি সরকারি স্থানীয় সার্কুলার। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।